আসসালামু আলাইকুম। ক্রেতার মৃত্যুতে সঞ্চয়পত্রের যে নমিনি রয়েছে, নমিনি চাইলে নিজ নামে কিন্তু সঞ্চয়পত্র চালু রাখতে পারেন এবং সেখান থেকে মাসিক বা ত্রৈমাসিক ভিত্তিতে মুনাফা নিতে পারেন। ঠিকই শুনেছেন, বাংলাদেশে যে 4 ধরনের সঞ্চয়পত্র চালু রয়েছে, ক্রেতার মৃত্যু হয়ে গেলে সেই সঞ্চয়পত্র নমিনির নামে চালু রাখা যাবে। তবে এখানে যে তথ্যগুলো রয়েছে, ক্রেতার অবর্তমানে নমিনি সঞ্চয়পত্র চালু রাখবেন, এটা কিন্তু একটা স্পর্শকাতর বিষয়। এজন্য বেশ কিছু স্টেপ কিন্তু আপনাকে ফলো করতে হবে। ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন যাতে করে আরও মানুষ এই বিষয়টা সম্পর্কে জেনে উপকৃত হতে পারে। তো স্ক্রিনটা লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে আপনার প্রয়োজনীয় কী কী কাগজপত্র লাগবে যদি নমিনি সঞ্চয়পত্র পরিচালনা বা নগদায়ন করতে চাই। প্রথমত প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে পূরণকৃত আবেদনপত্র 2 সেট, অর্থাৎ রিসিপ্ট কপি নিতে চাইলে পূরণকৃত আবেদনের ফটোকপি লাগবে। এখানে বলা হয়েছে যে আপনি সঞ্চয়পত্র নমিনির নামে নিজে চালু রাখবেন, এ বিধায় কিন্তু অবশ্যই একটা যে ব্যাংক বা সঞ্চয় অধিদপ্তর থেকে সঞ্চয়পত্র কিনেছেন সেখানে একটা আবেদনপত্র লিখতে হবে। ক্রেতা অর্থাৎ পূর্বে যিনি ছিলেন তার 1 কপি ছবি ক্রয় ফরমে সংযুক্ত ছবির অনুরূপ, আবেদনকারীর নমিনির ছবি 1 কপি ক্রয় ফরমে সংযুক্ত ছবির অনুরূপী হতে হবে এবং ক্রেতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, যিনি পূর্বে ছিলেন, যিনি মারা গিয়েছেন। তারপর ক্রেতার সঞ্চয়পত্রের ফটোকপি অর্থাৎ সঞ্চয়পত্রের সার্টিফিকেটের, ক্রেতার মৃত্যু সনদ নিম্নোক্ত 4টি হিসাবে আপনি দাবি করতে পারেন। এই 4টির মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস থাকলেই হবে। হাসপাতাল কর্তৃক অর্থাৎ হাসপাতালে যদি মৃত্যু হয় বা এমবিবিএস ডাক্তার কর্তৃক বাড়িতে মৃত্যু হলে সেক্ষেত্রে আপনার বিএমডিসির রেজিস্ট্রেশন নাম্বার সহ সেই ডাক্তারের কাছ থেকে একটা মৃত্যু সনদ নিতে হবে, অথবা ক্রেতার মৃত্যু নিবন্ধন সনদ জন্ম এবং মৃত্যু নিবন্ধকের কার্যালয়ে গিয়ে অনলাইন কপিটি নিতে হবে, অথবা মেয়র বা কাউন্সিলর বা চেয়ারম্যান কর্তৃক একটা প্রত্যয়নপত্র, যিনি সঞ্চয়পত্রের পূর্বে ক্রেতা ছিলেন তিনি মারা গিয়েছেন এ মর্মে একটা মৃত্যু সনদ, অথবা ক্রেতার দাফন রসিদ বা সনদ কবরস্থান থেকে এটি সরবরাহ করা হয়। এই 4টার মধ্যে যে কোনো একটা মৃত্যু সনদ লাগবে। তারপর নমিনির জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, নমিনির এমআইসিআর যুক্ত চেকের ব্যাংকের পাতার ফটোকপি। বুঝতে পেরেছেন? অর্থাৎ নমিনির একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, যেহেতু নমিনির নামে সঞ্চয়পত্রটা ট্রান্সফার হবে। এবং চেকের পাতার ফটোকপি 2 কপি, যদি যৌথ নমিনি হয়ে থাকে তাহলে এটা দিতে পারেন, একক নমিনি হলে নিজ নামে নিতে পারেন। আর যদি মনে করেন সঞ্চয়পত্র নগদায়ন বা ভেঙে ফেলতে চান তাহলে নমিনির নামে এই ট্রান্সফার হওয়ার পর আলাদাভাবে আবেদন করতে হবে। বিশেষভাবে লক্ষণীয়, সকল দলিলের ফটোকপি এবং ছবি সত্যায়িত করে কিন্তু জমা দিতে হবে এবং সত্যায়িত প্রথম শ্রেণীর কোনো কর্মকর্তা, সরকারি কর্মকর্তা কর্মচারীর মাধ্যমে করতে হবে। সঞ্চয়পত্রের সকল তথ্যাদি যেমন গ্রাহক ক্রেতা সম্পর্ক, রেজিস্ট্রেশন নাম্বার, ক্রয়ের তারিখ, সঞ্চয়পত্রের টাকার পরিমাণ ইত্যাদি আবেদনপত্রে লিখতে হবে। সুস্পষ্ট স্বাক্ষর এবং মোবাইল নাম্বার সম্বলিত পূর্ণাঙ্গ আবেদন করতে হবে এবং সকল মূল দলিল সংরক্ষণ করতে হবে এবং ব্যাংক কর্তৃপক্ষের নিকট দেখাতে হবে, উপস্থাপন করতে হবে। বুঝতে পেরেছেন? আর সঞ্চয়পত্র যেহেতু ট্রান্সফার করা বা নগদায়ন করা ক্রেতার অবর্তমানে, এটা যেহেতু একটা সেন্সিটিভ বিষয়, সেক্ষেত্রে কিন্তু আপনার স্বাক্ষর, ছবি এবং অন্যান্য তথ্য যাচাইয়ের ব্যবস্থা গ্রহণের পর আবেদনপত্রটি কার্য সম্পাদনের জন্য ব্যাংক বা সঞ্চয় অধিদপ্তরে পাঠানো হবে, যা সময় সাপেক্ষ। এক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। তো যারা সঞ্চয়পত্র ক্রেতার অবর্তমানে নিজের নামে নিয়ে আসতে চান সঞ্চয়পত্রটি বা সরাসরি নগদায়ন করতে চান, তাদের জন্য এই স্টেপগুলো অনুসরণ করতে হবে। মৃত ব্যক্তির সঞ্চয়পত্র নমিনির নামে চলমান রাখার জন্য যে সকল কাগজপত্র লাগবে আর একবার হাইলাইটেড দেখায় দিচ্ছি। শাখা ব্যবস্থাপক বরাবর আবেদনপত্র যা ব্যাংকে পাবেন, সঞ্চয়পত্র সার্টিফিকেটের কপি, ইউনিয়ন পরিষদ থেকে ডিজিটাল মৃত্যু সনদ, যিনি মারা গিয়েছেন তার, হাসপাতাল থেকে ডাক্তার কর্তৃক প্রত্যয়িত মৃত্যু সনদ, তারপর নমিনির সঞ্চয় হিসাব বা সেভিংস অ্যাকাউন্টের চেকের ফটোকপি, যেটা এমআইসিআর যুক্ত চেক হতে হবে, মৃত ব্যক্তির জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, নমিনির জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সঞ্চয়পত্র ক্রেতার টিন সার্টিফিকেটের কপি, যদি আপনার 10 লক্ষের বেশি সঞ্চয়পত্র ক্রয় করতে চান তার সঙ্গে টিন সার্টিফিকেটের সঙ্গে রিটার্ন প্রদানের প্রমাণপত্র যেটা রয়েছে সেটা লাগবে। আর 10 লক্ষের মধ্যে হয়ে থাকলে এই 8 নাম্বার ডকুমেন্টস কিন্তু লাগবে না এবং রিটার্ন প্রদানের প্রমাণপত্র লাগবে না। সো মোরাল অফ দ্য স্টোরি আপনারা বুঝতে পেরেছেন।